আজকে আমি ফাঁক করছি মানে আমি যে বড় একটা মুরগি পালছিলাম এই মুরগিটা। আর আজকে হলো শুক্রবার, জুমা মোবারক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাকে তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে মুরগিটা আমি যে পালছিলাম মুরগিটা মাশাআল্লাহ অনেক বড় ছিল। মুরগিটা অনেক খাইতেও অনেক ভালো লাগছে। এই যে অনেক সুন্দর মুরগিটা তো আর মানে বোঝা যায় না ওই জায়গায়। আর আমার আম্মু বলতেছে, আম্মু মুরগিটারে তুমি ল্যাংটা করে লাইছে, ওটার ক্যাম্পাস করে দাও। কারণ আমার আম্মু এডি বলতেছে আর কি, দুষ্টু বেডি। এই যে মাংসটি কুটানোর পরে মাশাআল্লাহ অনেকগুলো মাংস। আর আমি বুটের ডাল দিয়ে ভাগ করছি, কিন্তু মানে ডালটা হয়ে গেছে, তারপরে মাংসটা হইতে আমার অনেক সময় নিয়েছে। এই যে আমি অনেক বেশি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আগে লাল করে নিছি, তারপরে দিয়া আমি সব কিছু আদা রসুন বাটা ছিল ডিপে, ওটি দিয়ে দিছি। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর মশলাটি আমি আস্তা দিছি। আমার গুঁড়ি মশলা নাই বর্তমানে, আমি গুঁড়ি মশলাটা বেশিরভাগ ব্যবহার করি। আর বর্তমানে গুঁড়ি মশলাটা নাই আমার, এই কারণে আমি আনা মশলাটা দিতেছি। বাস গুঁড়ি মশলা দিয়ে ভাগ করে খাইতে অনেক ভালো লাগে। তারপরে আর আমার পরে অনেক দিন অসুস্থ আমি ছিলাম, মানে প্রচুর অসুস্থ ছিলাম, মানে খানা টানা কিছু খাইতে পারতাছি না। মানে ডিসেম্বরের প্রায় 9-10 থেকে শুরু এই পর্যন্ত আমি অসুস্থ হয়েছিলাম। বর্তমানে একটু সুস্থ হয়েছি। মানে আমার খানা দিয়ে রুচি ছিল না, তখন আমি ভাবতেছি আমি তো ডায়েট করতে চাইতেছি, মনে এই কারণে আমি অনেক খুশি ছিলাম যে আমি খাইতে পারি না, সমস্যা নেই। তখন দেখি আমার পেট একবারে ভরা থাকে, 5 মিনিট খাইতে মন চায় না। তারপরে দেয়া প্রথম দিক দিয়ে খুশি, পরে দেয়া দেখি আমার এমন জ্বর আসতো, মানে প্রচুর জ্বর। এরকম করতে করতে তারপরে দেয়া অনেক দিন, তারপরে মানে মানে রাত্রে হলে জ্বরটা বেশি আসতো। তারপরে দেয়া অনেক দিন অনেক কষ্ট পাইতাম, মানে জ্বরটা আমি কম্বল দৌড়া দিতাম, তারপরে আমি আমার শাল ছিল ওটাও গা দিতাম, তো আমার কাঁপায় জ্বর আসতো। তো আমি বুঝতাম না কে থেকে জ্বরটা আসতো। তারপরে আস্তে আস্তে ওষুধ খাইলেও দেখে আমার মা অন্যরকম হয়ে যায়। তারপর আমি বেশি ওষুধ খাই না, আমার অসুখ ভালো